এখন বাজে সকাল 7টা আর এখানে দেখো আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ ঈশান দুধ বিস্কুট খাবে। তো দুধটা বসিয়ে দিয়েছি আর ওদিকে তো ঈশান উঠে পড়েছে, বুবাইও উঠে গেছে। তো দেখো এখানে আমি টপ বিস্কিট ওকে দিয়ে দিলাম। টপ বিস্কুটটা একটু টেস্টফুল আর কি, ও খেতে ভালোবাসে বলে এনেছি। এইদিকে দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির জল এখনও টপটপ করে পাতার মধ্যে পড়ছে, পাতা থেকে পড়ছে আর কি। গাছটা একদম সবুজে সবুজ হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? দেখো বুবাই দুধ বিস্কুট খেলো না, ওকে আবার কলা পাউরুটি দিলাম আর ঈশানকে একটু খাইয়ে দেবো কলা পাউরুটি। ও দুধ বিস্কুট খেয়েছে আর আমিও একটু কলা পাউরুটি খেয়ে নেব। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11:30। তো ঈশানকে দেখতে পাচ্ছ স্কুলের ড্রেস পরে বসে আছে, ওর আজকে পরীক্ষা আর কি, ইংলিশ পরীক্ষা। ও রেডি হয়ে গেছে, ও এখন স্কুল যাবে। আর আমি একটু শর্ট ভিডিও করছিলাম সকালবেলা, তো ঠোঁটে লিপস্টিক দিয়েছি আর সকালে সমস্ত বাসি তার সারা কমপ্লিট। কালকে কি 2 দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি, তার কারণ হলো দোকানে গেছিলাম আর প্রচুর খাটাখাটনি হয়েছে আর কি। প্রচুর ঘরদোর পরিষ্কার হয়েছে, দোকান ঘর পরিষ্কার হয়েছে আর ভীষণ হাত পা ব্যথা, সকালে উঠতেই পারছিলাম না। খুব টায়ার্ড ছিলাম, ওই জন্য তেমন কিছু শ্যুটও করিনি। আর যেদিন গেছিলাম ওই দিনও কিছু শ্যুট করিনি, তো 2 দিন আমি আপলোড দিতে পারিনি। আর দোকান প্রচুর নোংরা ছিল, 50 বছরের নোংরা ঢুকেছিল আর কি। সেইগুলো কিছুটা পরিষ্কার করেছি আমি বুবাই মিলে, আর কিছুটা আছে। আর ওর বাবা তেমন কিছু করেনি আর কি, মাল সেল করছিল। আমি আর বুবাই মিলে পরিষ্কার করেছি। আর সিমেন্টের বস্তাগুলো বুঝতেই পারছো ভীষণ ভারী হয়ে গেছিলো, জমে গেছে সিমেন্টের বস্তা। ওপর থেকে যেহেতু একটু একটু জল পড়ে, সেই জলেই জমে গেছে। অনেক দিন ধরেই সিমেন্টের বস্তা মোটামুটি 4-5টা জমে গেছিলো, তো সেইগুলোই জায়গা দখল করেছিল, সেইগুলোই বের করলাম কোনো রকমে। একটু মেঝেটা খালি হলো আর কি, প্রচুর গ্যাদারিং হয়েছিল, জ্যাম হয়েছিল আর কি ঘরটা। তো সেইগুলো পরিষ্কার করে টোরে রাত্রিরে আমরা ফিরেছি। রাত্রিরে ফিরেই একদম টায়ার্ড ছিলাম, তো রান্নাবান্না কিছুই হয়নি। তো ওর বাবা বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো 4 বাক্স, 4 জনে খেলাম। তো চলো, বিরিয়ানি কিনে এনেছিল, বিরিয়ানি খাওয়া হয়েছিল রাত্রিরে। আর পরের দিন সকালে একদম উঠতে পারছিলাম না, এত হাত পা ব্যথা, ভারীগুলো টানাটানি করে সরিয়েছি সেই জন্য। তো ভীষণ টায়ার্ড ছিলাম। আর আজকে চেষ্টা করব ভিডিও আপলোড করা, তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। রান্নার দিকে চলে আসলাম আর এখানে দেখো চিকেন আছে, ওর বাবা বাজার করে দিয়ে গেছিলো সকালেই। আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। নর্মালি যেমন আলু দিয়ে চিকেনের ঝোল হয় সেরকমই করছি আর কি। তো চিকেনের লেগ পিসগুলো বড় বড় আছে, ঈশান লেগ পিস খেতে ভালোবাসে বলে ওর বাবা লেগ পিস নিয়ে এসছে আর কি। ছোটো করেনি, বড় বড়ই কাটিয়েছে। এখানে দেখো আলুগুলো ভেজে রেখেছি লাল লাল করে। চিকেনটা ভালো করে কষে মেজে জল দিয়ে বসিয়ে দিলাম। এখন ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেব বেশ খানিকক্ষণ। তো দেখো রান্না কমপ্লিট, চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে। এখন আমি ভাত বেড়ে নেব। তুমি লেগ পিস খাবে? চলো ভাত বাড়ি। এখন বাজে বিকাল 5টা। ঈশান বুবাই দুজনে কোচিং যাচ্ছে, আজকের ফার্স্ট কোচিং যাচ্ছে ঈশান, খুব আনন্দের সাথে। আমি এসছি একটু বিরিয়ানি কিনতে, ওর বাবা এসছে বাড়িতে, বলে বিরিয়ানি আনো, তো বিরিয়ানি নিতে এসছি।
বাগান নাম লিখে একবারে নিয়ে চলে যাবে। পরে দিয়ে দেন 10 টাকা দিয়ে জয় মাতা এই তোর করা যাবে 110 টাকা সারাদিন ধরে তো ভাবতে কিচ্ছু করা নেই সকালে তো 2 টাকা দিতে হবে 10 টাকা দিতে লালি বক্স দিয়ে এই দুটো প্যাক করে নিলো বাক্স আছে এনে তাহলে দুটো দাম আমাকে কি দিয়েছে আলু অফারে ভাই সব আমি কিছু বলবো না তাহলে আমি মরে যাবো আমি রিকোয়েস্ট করি একটা চেষ্টা করি একটা ভাত থাকলে সেটাকে 50 টাকা দিয়ে জিনিসটা দেখ কোয়ালিটি ভালো আছে যেটা দেখ সেটাকে ধরছিস দাদা সব আমার কাছে এসেই লাগাচ্ছি ধরতে পড়ে যাবে বাচ্চা आई छोटा परे लाल टूटा छोटा केटे फैलतो कमा लालीपप छेड़े देखिए ছেড়ে 100-200 টাকা দিয়েছে ওখানে 110 আর 70 টাকা ফেরত দে লালুটা পরে তুলবি তো তার একটা পকেট তুলবি দিয়ে ওকে টাকা ফেরত দিবি 200 টাকা দিয়ে দিবি এটাকে কন্ট্রোল করবি 70 টাকা দিয়ে দিবি 10 টাকা 5 টাকা পাওয়া যাবে না 20 টাকা 50 টাকা আরে বৌদি 220 টাকা কেটে দে তো 55 টাকার চিকেন বিরিয়ানি ভাবা যায় তো আমি নিয়ে যাচ্ছি 4 প্যাকেট ওর বাবা বললো আজকে 4 জনের 4টে প্যাকেট নিয়ে আসো 55 টাকা করে বিরিয়ানি তো যাই হোক নিয়ে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকের মতো টাটা সকলে ভালো থাকো বাই বাই